নবী নূহ আলাইহিসসালাম এর জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল মহাপ্লাবন এবং তার বিশালাকার কিস্তি বা নৌকা। পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় যেমন সূরা নূহ, সূরা হুদ, সূরা আল মুমিনুন এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। নিচে এই অলৌকিক ঘটনার বিস্তারিত ও সুন্দর বিশ্লেষণ তুলে ধরা হল। দীর্ঘ দাওয়াত ও অবাধ্যতা। নবী নূহ প্রায় 950 বছর ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন, কিন্তু তার জাতি তাকে উপহাস করত এবং তার কথা শুনতে অস্বীকার করত। দীর্ঘ সময় পর যখন তারা চরম অবাধ্য হয়ে উঠল, তখন আল্লাহ তাআলা নূহ কে একটি বিশাল নৌকা তৈরির নির্দেশ দিলেন। 2. মরুর বুকে বিশাল কিস্তি নৌকা নির্মাণ। এটি ছিল এক বিশাল অলৌকিক কাজ। নূহ এমন এক স্থানে নৌকা তৈরি করছিলেন যেখানে কোনো নদী বা সমুদ্র ছিল না। কুরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে ও ওহী অনুযায়ী নৌকাটি তৈরি করা হয়েছিল। মরুভূমির ওপর নৌকা তৈরি করতে দেখে কাফেররা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, হে নূহ, নবুয়াত ছেড়ে এখন কি তবে তুমি কাঠমিস্ত্রি হলে? 3. মহাপ্লাবনের সূচনা। আল্লাহর নির্দেশ এলে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জলোচ্ছ্বাস। আকাশের দুয়ার উন্মুক্ত, আকাশ থেকে অবিরাম ধারায় বৃষ্টি শুরু হয়। মাটির নিচ থেকে পানি, অলৌকিকভাবে মাটির নিচ থেকে, এমনকি আগুনের চুলা তান্নুর থেকেও পানি উথলে উঠতে শুরু করে। 4. প্রাণীদের জোড়ায় জোড়ায় সংগ্রহ। আল্লাহর নির্দেশে নূহ প্রতিটি প্রজাতির প্রাণীর মধ্য থেকে এক জোড়া করে পুরুষ ও স্ত্রী নৌকায় তুলে নেন। এটি একটি মহাবিস্ময় ছিল যে বন্য ও হিংস্র প্রাণীরাও শান্তভাবে আল্লাহর নির্দেশে নৌকায় আরোহণ করেছিল। 5. মহাপ্লাবন ও মুক্তি। পানি এত উচ্চতায় পৌঁছেছিল যে তা সর্বোচ্চ পর্বত শৃঙ্গকেও ডুবিয়ে দিয়েছিল। নূহ এর অবাধ্য পুত্র কেনান এবং তার স্ত্রীও এই প্লাবনে ডুবে মারা যায়। দীর্ঘ সময় পর আল্লাহর নির্দেশে পানি কমে আসে এবং কিস্তিটি জুদি নামক পাহাড়ে গিয়ে স্থির হয়। অলৌকিক দিকসমূহ এক নজরে। বৈশিষ্ট্য: অলৌকিকত্বের বিবরণ। বিশালতা: মরুভূমিতে বিশাল কাঠের জাহাজ তৈরি করা, যা তৎকালীন প্রযুক্তিতে অসম্ভব ছিল। প্রাণীকুল: পৃথিবীর সকল প্রাণীর জোড়া একসাথে শান্তভাবে এক নৌকায় অবস্থান করা। পানি নিয়ন্ত্রণ: আকাশ ও মাটি উভয় দিক থেকে অভূতপূর্ব পানির প্রবাহ এবং আবার আল্লাহর নির্দেশে তা থেমে যাওয়া। সুরক্ষা: ওই ভয়াবহ জলোচ্ছ্বাসে সাধারণ কাঠের নৌকাটি আল্লাহর কুদরতে সম্পূর্ণ অক্ষত থাকা। উপসংহার: নূহ এর এই অলৌকিক ঘটনা আমাদের শেখায় যে যখন পুরো পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তখনও আল্লাহ তার মুমিন বান্দাদের অলৌকিকভাবে রক্ষা করেন। এই কিস্তি ছিল মূলত সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের একটি মহান নিদর্শন।